প্রিয় শিক্ষার্থী, তোমরা রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায়ে ইলেকট্রন বিন্যাস শিখেছ। তো এই ইলেকট্রন বিন্যাস যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দিই বা কক্ষপথ দিয়ে দিই, যেমন নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে করি, তাহলে দেখতে পাবো প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 5টি ইলেকট্রন। তো প্রিয় শিক্ষার্থী, তো এই যে কক্ষপথটা আছে শেষ শক্তি স্তর সেটাকে বলা হয় যোজ্যতা স্তর। এটা হচ্ছে যোজ্যতা স্তর। এই যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে? এখানে ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 5টি। তাহলে যোজ্যতা স্তরে যেহেতু 5টি ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনগুলোকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তাহলে এখন আমার পাঠের বিষয় যোজ্যতা ইলেকট্রন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন বলো তো দেখি, এই যোজ্যতা ইলেকট্রন কাকে বলবো? যোজ্যতা ইলেকট্রন বলবো এই কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরে বা শেষ প্রধান শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে। কারণ যোজ্যতা স্তরে যেহেতু আছে, তাহলে যতটি ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আমরা আরও একটি উদাহরণ দেখব। যদি আমরা বলি সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি দেই ডায়াগ্রামের মাধ্যমে বা কক্ষপথের মাধ্যমে, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, এবং আরও একটি ইলেকট্রন আছে, সেটা চলে গেল শেষ শক্তি স্তরে, অর্থাৎ 3য় নম্বর শক্তি স্তরে। তো 3য় নম্বর শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে? 3য় নম্বর শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। তাহলে এই যোজ্যতা স্তরে যেহেতু 1টি ইলেকট্রন, তাই এর যোজ্যতা ইলেকট্রন হলো 1। তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1টি। তাহলে এখানে নাইট্রোজেনের কয়টি? 5টি। একইভাবে আমরা আরও কিছু মৌলের এই যোজ্যতা ইলেকট্রন বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এভাবেই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখবে শেষ শক্তি স্তর বা এই যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তর কোনটি? অর্থাৎ শেষ শক্তি স্তরটাই যোজ্যতা স্তর। এখানে যতটি ইলেকট্রন থাকবে সেটি হবে যোজ্যতা ইলেকট্রন। তো তোমরা বাড়িতে কিছু কাজ করবে, সেটি হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, এই মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন কত এটি করবে। এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ। এটা অবশ্যই তোমরা সাথে সাথে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করলেই তোমরা যোজ্যতা ইলেকট্রন পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমার এই যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, এটা ক নম্বর প্রশ্ন আসে, এবং এই যোজ্যতা ইলেকট্রন কোনো মৌলে কতটি, এটি নৈর্ভিত্তিকেও আসে, বহু নির্বাচনী প্রশ্নে আসে। এই জন্য এই যোজ্যতা ইলেকট্রন পার্টটি আমাদের ভালো করে শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যোজ্যতা ইলেকট্রন কি, কিভাবে যোজ্যতা ইলেকট্রন বের করতে হয়। তো পরবর্তী পার্ট যোজ্যতা বা যোজনী কিভাবে বের করতে হয়, বের করার সহজ উপায় কি, এটা পরবর্তী ক্লাসের জন্য চোখ রাখবে তোমরা এই অনলাইন ক্লাসে। তো ধন্যবাদ শিক্ষার্থী, ভালো থেকো।